এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। যাব তার কাছে। সাইফুল, প্রধানমন্ত্রীর পথসভা নিয়ে বিস্তারিত জানাবেন, নেতাকর্মীরা কি বলছেন? এটা সুদক্ষ সাদিয়া, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দীর্ঘ 22 বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন এবং ইতিমধ্যেই তিনি কুমিল্লার আলেখাচর বিশ্ব রোড পেরিয়েছেন এবং অল্পক্ষণের মধ্যেই তিনি কুমিল্লার বরুড়ার এই লক্ষ্মীবাজারে যে পথসভা, সেই পথসভায় তিনি এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই কিন্তু এই পথসভাকে সফল করার জন্য বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং এখন কিন্তু এই তীব্র রোদ উপেক্ষা করে নেতাকর্মীরা এই মাঠে তারা অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রীর জন্য। এবং আজকের এই পথসভাটি সফল করার জন্য বরুড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তৎপর রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সকাল থেকে কিন্তু এই পথসভার যে পুরো এলাকাটা সেটি কিন্তু কর্ডন করে রেখেছে। এবং এখান থেকে পথসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবেন এবং তিনি চাঁদপুরের সেখানে দুটি খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং দুটি খাল খনন কর্মসূচি শেষে তিনি বিকেল 3টায় চাঁদপুরি সরকারি কলেজ মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং সেই ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সার্কিট হাউসে যাবেন এবং সার্কিট হাউসে তিনি তার যে দলের নেতাকর্মী রয়েছে চাঁদপুরের নেতাকর্মীদের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে তিনি অংশ নেবেন। সেই বৈঠকটি আসলে রুদ্ধদ্বার বৈঠক হিসেবে গণ্য হবে এবং সেই বৈঠকে কিন্তু তিনি নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিবেন। পাশাপাশি চাঁদপুর জেলা বিএনপির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে তিনি অবহিত হবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচি শেষে সন্ধ্যা 6:30টায় তিনি আবার সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এবং আজকের এই প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে ইতিমধ্যেই কিন্তু চাঁদপুর এবং কুমিল্লার যে মহাসড়ক, সেই মহাসড়কে হাজার হাজার মানুষ এবং দলের নেতাকর্মী তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা আছেন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে, অভ্যর্থনা জানাতে। এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ 22 বছর পর প্রধানমন্ত্রী যেহেতু চাঁদপুর সফরে আসছেন, সেহেতু তাদের মধ্যে একটি উৎসাহ রয়েছে এবং উৎসবমুখর পরিবেশ রয়েছে। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে চাঁদপুরের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে এবং চাঁদপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় হবে এবং সরকারি মেডিকেল কলেজ হবে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতের মতো এবারও তিনি যেভাবে এই সারা দেশে চষে বেড়াচ্ছেন এবং সরকারের যে নানা প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, সেজন্য তারা খুশি। এবং তারা বলছেন যে আগামী 5 বছরে এভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু বাংলাদেশের যে চেহারা সেটি পাল্টে যাবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, দরিদ্র মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে উপকৃত হবেন এবং তাদের জীবনমান উন্নয়ন হবে। এবং বিএনপির তরফ থেকে কিন্তু আগেই জানানো হয়েছে যে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো তারা 180 দিনের মধ্যে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলোর কার্যক্রম শুরু করতে চান। এবং ইতিমধ্যেই কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং বিএনপির তরফ থেকে কৃষকদেরকে যে 10,000 টাকা ঋণ মওকুফের ঘোষণা দিয়েছিলেন, সেটাও কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সেই কাজগুলো কিন্তু এগিয়ে চলছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে ভিশনারি নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে তিনি দলকে যেমন এগিয়ে এনেছেন, তেমন সরকারকেও কিন্তু তিনি এগিয়ে এনেছেন। এবং বিএনপির যারা নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু এই পথসভায় এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন কৃষি মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং এখানে উপস্থিত রয়েছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই পথসভাটি যে কুমিল্লার বরুড়ায় অংশ নিচ্ছেন, তার মাধ্যমে তিনি কুমিল্লাবাসীকেই সম্মানিত করেছেন এবং কুমিল্লাবাসী এতে আনন্দিত। এবং তারা বলছেন যে কুমিল্লার উন্নয়নেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু দিক নির্দেশনা রয়েছে এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এবং তারা বলছেন যে কুমিল্লার যে একটি ইপিজেড রয়েছে, সেই ইপিজেডটি আরও বেশি আধুনিক এবং স্বনির্ভর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সে বিষয়ে কিন্তু তিনি সম্মতি জ্ঞাপন করেছেন এবং তার সুদৃষ্টি কিন্তু রয়েছে। পাশাপাশি কুমিল্লার যে বিমানবন্দরটি রয়েছে, সেটি কিন্তু দীর্ঘ বছর থেকে বন্ধ রয়েছে। সেই বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তারা দাবি জানাবেন। এবং কুমিল্লার যে শিক্ষা নগরী হিসেবে অতীতে যে পরিচিত ছিল, সেই শিক্ষা নগরী হিসেবে কুমিল্লাকে আবার
আবারও এগিয়ে নেওয়ার জন্য সরকারের তরফ থেকে কিন্তু সহযোগিতা চাওয়া হবে এবং সেই সহযোগিতা কিন্তু তারা প্রত্যাশা করবেন। এবং সব মিলে যেটি বলা চলে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কুমিল্লা ও চাঁদপুর সফরের মধ্য দিয়ে কুমিল্লা ও চাঁদপুরের মানুষ তারা কিন্তু আসলে যেমন আনন্দিত, উচ্ছ্বসিত, এবং তারা বলছেন যে এই সফরের মাধ্যমে তারেক রহমান তার দলীয় এবং সরকারি কর্মসূচির পাশাপাশি মানুষকে কিন্তু তারা একসাথে গাচ্ছেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তিনি করার পাশাপাশি মানুষকেও কিন্তু তিনি তার পাশে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন। এবং সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং তারা বলছেন যে তারেক রহমান তার আন্তরিকতার মাধ্যমে যেভাবে কর্মকাণ্ডগুলো এগিয়ে নিচ্ছেন এবং নির্বাচনের আগে দেওয়া যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করছেন, সেজন্য তারা খুশি, সন্তুষ্ট এবং তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 বছর ঠিক এভাবেই মানুষের দুর্গরায় যাবেন, মানুষের সমস্যা সমাধান করবেন এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিটি ওয়াদা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, সেটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, দলের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীবাজার পথসভা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাইফুল, ধন্যবাদ আপনাকে।